রাজনৈতিক দলগুলো বুঝে ওঠার আগেই দেশে বড় কিছু ঘটছে বা ঘটতে যাচ্ছে এই প্রশ্ন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। চারদিকে নানান গুঞ্জন যে বুঝে ওঠার আগেই কিছু ঘটে যাচ্ছে কিনা। কঠিন সমীকরণে বাংলাদেশ নতুন কোনো দেশি বিদেশি ষড়যন্ত্রের মুখে। নতুন একটা শব্দ ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, ডিপ স্টেট, যেটা বাংলাদেশে ওইভাবে ব্যবহৃত হতো না, এটা পাকিস্তানের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। জনগণের কনসার্ন চারদিক থেকে আমাদের কাছে অনেকে জানতে চাচ্ছে, ভাই দেশটা কি মিশর হবে, যে বিপ্লব পরবর্তী একটা সরকার হবে, পরবর্তীতে আবার বিপ্লব ব্যর্থ হয়ে যাবে, দেশ সেনাবাহিনী আবার সিস্টেমে আর একটা স্বৈরশাসন কায়েম করবে কিনা, অথবা বিদেশি শক্তি তাদের কায়েমি স্বার্থ হাসিলের জন্য সেনাবাহিনীকে বসাবে কিনা। যেরকম আরব আমিরাত, ইসরায়েল, আমেরিকা মিলে মিশরে মুরসিকে হটিয়ে সিসিকে বসিয়েছে। অনেক কিছু মিলে যাচ্ছে। একদিকে হুজুরদের কর্মকাণ্ডকে বহুত্ববাদের পরিপন্থী মৌলবাদীদের আস্ফালন বলে টিএবি উদ্বেগ প্রকাশ করছে, আর একদিকে সেনাবাহিনীর সাথে নৌবাহিনী, বিমান বাহিনীর লোকজনও ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাচ্ছে, যেটা বাংলাদেশের ইতিহাসে একেবারেই বিরল। আবার সেনাবাহিনীর লোকজন কাউকে না কাউকে তুলেও নিয়ে যাচ্ছে, গুম করছে, আবার ফেরত দিচ্ছে। মানে ডিপ স্টেটের আনাগোনা শুনতে পাচ্ছে মানুষ। কেউ কেউ বলছে যে ছাত্রদল সমন্বয়ক এরা এখন ঠেকাক, এরা মাঠে নামুক, শিবিরের বিরুদ্ধে লেগেছে, এখন দেখছেন কি করছে। দর্শক, আমি প্রথমে যেটা বলতে চাই এগুলোর ব্যাখ্যায়, এগুলো সত্য মিথ্যক আমি একটা বিশ্লেষণে আসছি, আসলে কঠিন সমীকরণের মুখে কিনা, সত্য মিথ্যক এগুলো যে হতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, পাকিস্তানে, মিশরে, তিউনিসে, বিভিন্ন দেশে হয়েছে, এটা তো আমরা জানি। এ কারণে বিএনপি জামাতকে অলওয়েজ ঐক্যবদ্ধ থাকতে হবে, তাদের মধ্যে কোনো ফাটল কাম্য নয়। ছাত্রদল শিবিরকে ঐক্য হতে হবে জরুরি, কারণ যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে এক্সাম্পল রয়েছে, এটা হতেই পারে। আর বিএনপি জামাত ঐক্যবদ্ধ থাকলে সেই সুযোগ পাবে না। বরং এরকম ষড়যন্ত্র কেউ করে থাকে যদি, বিদেশিরা, ডিপ স্টেট বা সবাই মিলে, সেটা বিএনপি জামাত ছাত্রদল শিবিরের মধ্যে দূরত্ব তৈরি করেই করা হয়েছে বা সেই উদ্দেশ্যেই করা হচ্ছে। হয়তোবা ছাত্রদল সভাপতি যে বললাম যে ভারতের ফাঁদে পড়েছে, বুঝতে পারছে না, এদের তো ভালো স্টুডেন্ট না, অথবা রাজনীতি ওরকম রাজনৈতিক মেধা নেই, না বুঝে হয়তোবা শিবিরের বিরুদ্ধে বলে ফেলেছে, বা শিবির রাজনীতি নিষিদ্ধ মুক্ত হাসিনার বয়ান গ্রহণ করেছে। এই জন্য বিএনপির যারা বোঝে তাদের উচিত এদের লাগাম টেনে ধরা, নাহলে পরিস্থিতি কিন্তু খারাপ হয়ে যাবে। এবং এই যে আজকে সশস্ত্র বাহিনী সবাই ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাচ্ছে, দায় বিএনপিকে নিতে হবে। আমি আসছি সেদিকে। দর্শক, একটা খবর, বাংলাদেশ সেনাবাহিনীর 5 জন সদস্য মায়ের ডাক সংগঠনের প্রধান সানজিদা ইসলাম তুলির আপন বড় ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তাদের বাসা থেকে তুলে নিয়ে গিয়েছিল। কোনো কারণ ছাড়া এবং ব্যাখ্যা ছাড়া অত্যন্ত বাজে ব্যবহার করে শ্যামলকে তুলে নেওয়া হয়েছে, এ কথা তার পরিবার জানিয়েছে এবং বিভিন্ন লোকজন এটা আমাদেরকে জানিয়েছে, বা জুলকারনাইন সাহেব সহ অনেকে এটা সামনে এনেছে প্রথম। তারপর এটা নিয়ে মোটামুটি তোলপাড় ছিল। এখন সেনাবাহিনী এটা একপ্রকার তো গুম করা, আর একটা মানবাধিকার সংগঠন বা গুম যারা হয়েছে তাদের পক্ষে কাজ করে, তার সেই পরিবারের লোকজনকে, একটা মুসলিম পরিবারের লোকজনকে এভাবে তুলে নিয়ে যাবে কোনো কারণ ছাড়া, এটা ডিপ স্টেটের খেলা কিনা, এটাই সামনে স্বৈরশাসন আসছে বা মারাত্মক প্রভাব তার কোনো ইঙ্গিত কিনা, এভাবে অনেকে ব্যাখ্যা করছে। সব উদ্বেগ থাকা ভালো। আমি এর ব্যাখ্যা যেটা বলতে চাই, যেহেতু জনগণ এ বিষয়ে উদ্বিগ্ন, বিএনপি জামাত সবাই এই বিষয়ে মুখ খুলছে, ডিপ স্টেট বলছে, এই যে উপলব্ধিটা, এই উপলব্ধির কারণেই এ ধরনের ঘটনা ঘটবে না। বাংলাদেশে আশা করি কোনো সমস্যা হবে না। মিশর কিংবা তিউনিসের মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা বাংলাদেশে কম। এখন হুজুরদেরকে একটু সংযত হতে হবে, তাহলেই হয়। জনগণ সচেতন আছে, বিএনপি জামাত এই বিষয়ে সচেতন আছে। আর আমি যেটা বলবো যে আসলে আমি বিষয়টা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। সেনাবাহিনী তারা ভেবেছিল যে এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে বা এরকম কিছু অভিযোগ দেওয়া হয়েছিল। চাঁদাবাজি সম্পর্কিত অনেক অভিযোগের সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়া, সেনাবাহিনীর কাছে ফোন দেওয়া হয়, হটলাইনে কল করা হয়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী তাকে জরুরি ভিত্তিতে নিয়ে তুলে আনে। এটা স্বাভাবিক, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারা করতে পারে। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা তো তারা করবে। মূলত এই মায়ের ডাক সংগঠনের সানজিদা ইসলাম তুলির বড় ভাইকে যে তুলে নিয়ে যাওয়া, এটা মূলত এরকমই। তার বিরুদ্ধে কেউ অভিযোগ জানিয়েছে, তাকে তুলে নিয়ে গিয়েছে।
অভিযোগ পায়নি, ছেড়ে দিয়েছে। তো এটা নিয়েই অনেকে উদ্বিগ্ন হয়ে গিয়েছিল, নানান কথাবার্তা ডিপ স্টেট এগুলো বলা শুরু করেছিল। তা আমি এই বলাবলিটাকে ইতিবাচক মনে করি, যেহেতু বলাবলি চলছে, এই বলাবলির কারণেই, এই সচেতনতার কারণেই ডিপ স্টেট আর সুযোগ পাবে না। এই জন্য বাংলাদেশ মিশর হবে কিংবা তিউনিস হবে এটা আমি মনে করি না, চিন্তার কিছু নেই। তবে আমাদেরকে সজাগ থাকতে হবে, বিএনপি জামাত ঐক্যবদ্ধ হতে হবে। দর্শক, এর সাথে আরেকটা ঘটনা, এটা নিয়ে অনেকে বলছে যে না বাংলাদেশকে আর ঠেকানো গেল না, 111 হয়ে গিয়েছে। কেউ বলছে 111 একেবারে নিশ্চিত, দরজা করানো হচ্ছে। খবর, এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌবাহিনী। এবার বিমান ও নৌবাহিনী কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিল সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ 2 শাখার সিনিয়র সহকারী সচিব জ্যোতি গ্রুর সই করা এক প্রজ্ঞাপনে সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব সমমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রাজধানী ঢাকা সহ সারা দেশে তারা এক ক্ষমতা পেলেন। এতেই অনেকে 111-এর গন্ধ পেয়ে গিয়েছেন। এতে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধির 1898 এর 12-1 ও 17 ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 7 দিন পর্যন্ত তারা এই ক্ষমতা পাবেন। এতে আরো বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধির 1898 এর 64, 65, 83, 84, 95, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 এবং 142 ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবে। যাই হোক, এটা কেন করা হয়েছে? প্রথম কথা হচ্ছে যে এইগুলো করার পরেও যে আমাদের যে উদ্বেগ, এই উদ্বেগটা আমি ইতিবাচকভাবে দেখছি। এই উদ্বেগেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ফিরাবে, 111 ফিরাবে। এরপরে বলো, দেখেন সেনাবাহিনীটা তো প্রথমে বলেছি যে আসলে মানুষ ভেবেছিল এটা ডিপ স্টেটের খেলা, গুমটুম শুরু করেছে। না, অভিযোগ পেয়ে তাকে তুলে নিয়ে গিয়েছে এবং অল্প সময়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আর বাজে ব্যবহার যেটা, এটা আমি যেটা খোঁজ নিয়েছি এটা বিচ্ছিন্ন। আর সেনাবাহিনীর ট্রেনিং এর ঘাটতি রয়েছে, তারা পাবলিকের সাথে ইন্টারাকশন দুর্বলতা রয়েছে, তাদেরকে শেখানো হয় শত্রুর সাথে কিভাবে মোকাবেলা করতে হয়, কিন্তু জনগণের সাথে কিভাবে মিশতে হয় এরকম ট্রেনিং দেওয়া হয় না। কারণ অনেক ক্ষেত্রে গ্রেপ্তার করা বা এগুলো মূলত পুলিশকে ট্রেনিং দেওয়া হয়। সোর্স মেনটেন করা, বল প্রয়োগ না করে কাজ করা, এটা পুলিশের ট্রেনিং। যদিও হাসিনা তো পুলিশ ধ্বংস করে দিয়েছিল। এই জন্য আমি বলবো যে সেনাবাহিনীর বিষয়টা একটা ভুল বোঝাবুঝি, ওটা ডিপ স্টেটের কোনো খেলা নয়। এবং এই যে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বিমান ও নৌবাহিনীকে, এজন্য আমি প্রথমে দায়ী করবো বিএনপি। বিএনপির লোকজন চাঁদাবাজি, লুটপাট কিছুই বন্ধ করেনি। তারা যদি, বিএনপির লোকজন যদি সবাই জামাতের মতো ভদ্র হয়ে যেত, তাহলে এই বিমান ও নৌবাহিনীকে এরকম ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন হতো না। মূলত বিএনপির লোকজনের আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিপন্থী চাঁদাবাজি, বিশেষ করে ঢাকা শহরের, বাংলাদেশ সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে, বিএনপির লোকজন করছে। খুব কম জায়গায় চাঁদাবাজি ধরা পড়ছে, কিন্তু বাস্তব হচ্ছে সর্বত্র চাঁদাবাজি হচ্ছে। এজন্যে বিএনপির লোকজনের কারণে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনী এসে ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি, যে কারণে বিমান ও নৌবাহিনীকে দরকার। তবে বিমান ও নৌবাহিনী আসে, এটা 111 সরকারের কোনো পদধনী নয়, কোনো স্বৈরশাসনের পদধনী নয়। কারণ সেনাবাহিনীর ক্ষেত্রেও কিন্তু এরকম সবাই বলেছিল এই হতে যাচ্ছে, সেই হতে যাচ্ছে, কিন্তু কিছু আছে, কিছু হচ্ছে না। পরবর্তীতে কিন্তু বিএনপিও বুঝছিল যে সব জায়গায় ঠিক হবে না, কিন্তু পরবর্তীতে কারো কোনো আপত্তি নেই। এই জন্য এখন 111 বা এগুলো আমরা বললো, কিছুদিন পর দেখবেন বা 7 দিন পর দেখবেন কারো কোনো আপত্তি নেই, তারা চলে গিয়েছে। অতএব বাংলাদেশ মিশরের মতো হবে না বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। তবে বিএনপি জামাতকে অলওয়েজ ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঘটনা থেকে শিক্ষা এটাই।